এই কণ্ঠের মাধ্যমে ফিতনার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় আমরা মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি, নাচ শুনি, গজল শুনি কিংবা গান শুনি। একজন মেয়ের জন্য যেমন পর্দা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি তার পাশাপাশি তার কণ্ঠটাও খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। একজন মেয়ের জন্য যেমন পর্দা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি তার পাশাপাশি তার কণ্ঠটাও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা পর্দাকে মানলেও এই কণ্ঠর যে কতটুকু গুরুত্বপূর্ণ, ইসলামী শরীয়ত যে তার কণ্ঠকে কন্ট্রোল করার জন্য বলা হয়েছে তার দিকে আমরা লক্ষ্য রাখি না। একজন পুরুষ একজন মহিলার প্রতি যে সমস্ত বিষয়ে আকর্ষিত হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তার কণ্ঠ। প্রায় সময় দেখা যায় নারীর কণ্ঠের প্রেমে পুরুষ পড়ে যায়, যার কারণে ফিতনা সৃষ্টি হয়। আর এই জন্য ইসলাম নারীর কণ্ঠকে কন্ট্রোল করতে বলেছেন। এই বিষয়ে পবিত্র কোরআনের 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরা আহজাবের বিভিন্ন আয়াতের মধ্যে এই আলোচনাটি উঠে এসেছে। অর্থাৎ মহিলারা যেন তাদের কণ্ঠকে কন্ট্রোল করে, অর্থাৎ কোমলভাবে যেন কোনো পুরুষের সাথে কথা না বলে। ইসলামের মধ্যে যাদের সাথে বিবাহ জায়েজ রয়েছে তাদের সাথে নারীকে কোমলভাবে কথা না বলার জন্য বলা হয়েছে, কেননা এই কণ্ঠের মাধ্যমে ফিতনার সৃষ্টি হয়। এই বিষয়ে তাফসীরে কুরতুবী 14 নম্বর খণ্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন কোনো সাহাবী কোনো প্রশ্ন কিংবা কোনো মাসালা জানতে আসতেন, তখন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের উপর চাদর দিতেন এবং তার আওয়াজটা একটু বিকৃত করে ওই সাহাবাদের সাথে কথা বলতেন, যেন তাদের অন্তর ব্যতিগ্রস্ত না হয়। অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে যে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো সাহাবীর সাথে কথা বলতেন তখন তিনি কোমল কণ্ঠে কথা বলতেন না, তিনি তার আওয়াজটা একটু মোটা করে, তার আওয়াজটা একটু চেঞ্জ করে কথা বলতেন, যেন এর মাধ্যমে কোনো ফিতনা সৃষ্টি না হয়। কিন্তু আফসোসের বিষয় বর্তমানের মা বোনরা এটা আমলই করে না, অর্থাৎ পর পুরুষের সাথে সুন্দরভাবে কথা বলে। একজন পুরুষ একজন নারী যখন কথা বলে, সামনাসামনি হোক কিংবা কলের মাধ্যমে হোক, তখন তা আমরা পাত্তা দেই না। কিন্তু এই কথা বলার মাধ্যমে কণ্ঠের যে আদান প্রদান হচ্ছে এই আওয়াজের কারণে, অর্থাৎ একে অপরের সাথে কথা বলার কারণে পরবর্তীতে দেখা যায় বড় ধরনের কোনো ফিতনা সৃষ্টি হয়ে যায়। তাই আমাদের মা বোনদের উচিত হবে তারা যেন পর পুরুষের সাথে কোমল স্বরে, অর্থাৎ ভালোভাবে সুন্দরভাবে কথা না বলে একটু কর্কশ ভাবে যেন কথা বলে। এই বিষয়ে ইগমাতুল লুফান 1 নম্বর খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, প্রাপ্তবয়স্ক নারীর গান বাজনা কিংবা গজল কিংবা নাচ যাই হোক না কেন তা হারাম। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক নারী যার উপর শরীয়ত এসে গেছে তার কণ্ঠ কোনো গায়রে মুহররমের শোনার জন্য জায়েজ নেই। অর্থাৎ আমরা যারা ছেলেরা রয়েছি অনেক সময় দেখা যায় আমরা মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি, নাচ শুনি, গজল শুনি কিংবা গান শুনি। এটা সম্পূর্ণ হারাম, কারণ একজন প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে তার কণ্ঠ আমাদের জন্য শোনাটা হারাম, যা এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে অপ্রাপ্তবয়স্ক মেয়ে শিশু যারা রয়েছে তাদের কণ্ঠ শোনা কিংবা তাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত, গজল, নাচ এসব শোনা যাবে। সুতরাং আমরা যারা ছেলেরা রয়েছি আমাদের উচিত হবে আমাদের মা বোনরা যারা আমাদের ঘরের মধ্যে থাকে তাদেরকে এই বিষয়ে অবহিত করা, অর্থাৎ তারা যেন পর পুরুষের সাথে সুন্দরভাবে কথা না বলে, অর্থাৎ একটু আওয়াজকে বিকৃত করে মোটা স্বরে কিংবা কর্কশ ভাষায় যেন পর পুরুষের সাথে কথা বলে। এতে করে আমরা দুনিয়াতেও লাভবান হব, কবরে গিয়েও লাভবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।